আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইকামায় মালগি থাকলে দেশে কিভাবে যাব, মালগি কিংবা ক্যান্সেল, এই অপশনটা মুক্তবা আমেলের সার্ভারে শো করে। তো মালগি কেন আসে বা ক্যান্সেল কেন আসে, এই বিষয়টা নিয়ে পূর্বে অনেকবার বলেছিলাম। আজকে নতুন করে বলার কোনো কিছু নেই, তবে ইকামায় মালগি থাকলে দেশে কিভাবে যাবেন এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলার চেষ্টা করব, আপনি বোঝার চেষ্টা করবেন। প্রথমত বলি যে ইকামার যদি মেয়াদ না থাকে, তাহলে আমরা মুক্তবা আমেলের সার্ভার থেকে বা ওয়েবসাইট থেকে আমরা স্পেশাল ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে হয়। সেই আবেদনটা করার আগে আমাদের যে কাজটা থাকে, প্রথমে অ্যাম্বাসিতে যেতে হয়। অ্যাম্বাসি থেকে একটা পেপার আনতে হয় বা দুইটা পেপার দেয়, যেটা সুপারিশপত্র বলি। সেই সুপারিশপত্র নিয়ে এসে মুক্তবা আমেলের ওয়েবসাইট থেকে এখন বর্তমান সিস্টেমে আবেদন করতে হয়। সেখানে আপনার একে একে দুইটা মেসেজ আসে। প্রথম মেসেজটা আসে যে আপনার আবেদনটি তারা গ্রহণ করছে। দ্বিতীয় মেসেজটা আসে, সেখানে একটা সাদ্দাত নাম্বার দেওয়া হয় বা পেমেন্ট নাম্বার দেওয়া হয়। সেই পেমেন্ট নাম্বারটা নিয়ে আপনাকে জাওয়াদাতে যেতে হয়। জাওয়াদাত গেলে আপনার ফাইনাল এক্সিট ইস্যু হয়ে তারপরে আসে, এরপরে আপনি দেশে যাবেন। এটা হলো ইকামার মেয়াদ না থাকলে এই প্রক্রিয়ায় আপনি দেশে যেতে হবে। তো ইকামায় যদি মালগি থাকে বা ইকামা স্ট্যাটাস যদি ক্যান্সেল থাকে, তাহলে আপনি সহজে কিভাবে দেশে যাবেন, একদম কোনো খরচ ছাড়াই। সেটা হলো সেম ইকামার মেয়াদ না থাকলে যে কাজটা করবেন ঠিক একই কাজ করতে হবে, তবে এখানে একটু ব্যতিক্রম কিছু কাজ আছে। সেটা হলো যে আপনার যদি ইকামাতে মালগি থাকে বা ইকামা স্ট্যাটাস ক্যান্সেল বা মালগি, আরবিতে হলো মালগি আর ইংলিশে হলো ক্যান্সেল। তো মালগি কেন আসে এটা আরেকটু বলি আজকে। কফিল যদি আপনাকে রক্সাতুল আমেল খুরুজ নেহাইয়া দিয়ে ইকামা বানিয়ে দেয় 2 বছর বা 3 বছর বা 5 বছরের জন্য, এরপরে ওই ইকামাটা আর রিনিউ হয় না, সেটাকে বলে মালগি। রক্সাতুল আমেল খুরুজ নেহাইয়া অর্থাৎ মালগি কিংবা ক্যান্সেল। মুক্তবা আমেলের পেমেন্ট সিস্টেমটাকে ক্যান্সেল করে দেয় বা মালগি করে দেয়, এবং আপনার রক্সা আমেল খুরুজ নেহাইয়া লাগিয়ে রাখে। তো দেশে যেতে হলে আপনাকে যেটা করতে হবে যে আপনি প্রথমে খেয়াল রাখবেন যে আপনার ইকামাতে মালগি আদৌ আছে কি না। মালগি থাকলে আপনি একইভাবে অ্যাম্বাসিতে যাবেন, বাংলাদেশ অ্যাম্বাসিতে যাবেন। অ্যাম্বাসিতে গিয়ে সেখানে আবেদন করবেন। সেখান থেকে একটা আবেদন পেপার বা সুপারিশ পেপার নিয়ে আসবেন। সুপারিশ পেপারটা নেওয়ার আগে আপনাকে যে বিষয়গুলো অত্যন্ত জরুরিভাবে জানতে হবে, সেটা হলো আপনার কফিল কোন ডিস্ট্রিক্টের সেটা আপনাকে শনাক্ত করতে হবে। হতে পারে রিয়াদ, দাম্মাম, জেদ্দা, তাবুক, হাইল, আল কাসিম, আল জুফ, আবা, আলবাহা, দিশা, যে কোনো জায়গার হতে পারে। তো আগে আপনাকে শনাক্ত করতে হবে যে আপনার কফিল কোন জায়গার। যদি আপনার জানা থাকে, অ্যাম্বাসিতে গিয়ে বলবেন যে আমার কফিল অমুক জায়গার। কারণ অ্যাম্বাসি থেকে আপনি যে সুপারিশপত্রটা আনবেন, সেখানে আপনার কফিলের অ্যাড্রেসটা লাগবে, কফিল কোন ডিস্ট্রিক্টের সেটার অ্যাড্রেসটা লাগে। এরপরে আপনি যদি অ্যাড্রেসটা না বাড়ি করতে পারেন, তাহলে যে কোনো একটা মক্তব খেদামাতের সাহায্য নেবেন, যে কোনো অথবা মক্তবা আমেলের সাহায্য নেবেন। মক্তবা আমেলে নিয়ে আপনি ইকামাটা নিয়ে দিবেন। সেখানে আপনি বলবেন যে আমার কফিল কোন ডিস্ট্রিক্টের সেটা আমি জানতে চাই। তারপরে আপনি অ্যাম্বাসিতে যাবেন। অ্যাম্বাসি থেকে আপনার সুপারিশপত্রটা নিয়ে আসবেন। ঠিক একইভাবে HRSD অর্থাৎ মুক্তবাল আমেলের ওয়েবসাইট থেকে আপনি অনলাইনে আবেদন করবেন ফাইনাল এক্সিটের জন্য। তবে মনে রাখবেন, এখানে আপনার পেমেন্ট নাম্বার বা আপনার সাদ্দাত নাম্বার এটা আসবে না। যেমনটা ইকামার এক মেয়াদ না থাকলে আপনি আবেদন করলে সাদ্দাত নাম্বার আসে SMS-এর মধ্যে, দ্বিতীয় মেসেজে আসে, আপনার ক্ষেত্রে কিন্তু সেটা আসবে না যদি মালগি থাকে। মালগিদারি যেই প্রবাসীরা আছেন তাদের সাদ্দাত নাম্বার মেসেজের মধ্যে আসে না, সেটা সংগ্রহ করতে হয়। কোথায় থেকে সংগ্রহ করবেন?
আপনি সুপারিশপত্র এনে আপনি অনলাইনে আবেদন করবেন, মুক্তবা আমেলের ওয়েবসাইট থেকে এক্সিটের জন্য আবেদন করবেন। সাথে সাথে একটা কনফার্মেশন মেসেজ আসবে যেটা আপনার গ্রহণ করছে বা অ্যাপ্রুভাল করছে। এরপরে আপনার দ্বিতীয় মেসেজ আসবে। দ্বিতীয় মেসেজে আপনার এই SMS এইটা সাদ্দাত নাম্বারটা আসবে না। তো দ্বিতীয় মেসেজটা যখন আসবে সেখানে একটা লিঙ্ক থাকবে, মুক্তবাল আমেলের একটা লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে প্রবেশ করবেন, আপনি লগ ইন করবেন, মুক্তবা আমেলের ওয়েবসাইট আপনি লগ ইন করবেন। আপনি যখন আবেদন করছেন তখন আপনাকে কিন্তু মুক্তবা আমেলের ওয়েবসাইটটা লগ ইন করতে হয়। আপনার আফসার এই ইকামা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। তো দ্বিতীয় মেসেজটা আসলে দ্বিতীয় মেসেজে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে প্রবেশ করলে মুক্তবা আমেলের ওয়েবসাইটে ঢুকবেন। সেখানে গিয়ে কর্নারে 3 আইকন আছে, সেখান থেকে আপনি লগ ইনের অপশনটা খুঁজে নেবেন। কোথায় আছে লগ ইন অপশনটা, সেখানে লগ ইন করবেন, ইকামা নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। সেটা আফসার অ্যাকাউন্টের মাধ্যমে হয়। লগ ইন করার পর আপনার যে দ্বিতীয় মেসেজটা, সেই মেসেজটা আপনার ওই প্রোফাইলে দেখবেন। আপনি আপনার প্রোফাইলে ড্যাশবোর্ডে ঢুকবেন। ড্যাশবোর্ডে ঢোকার পর আপনি দ্বিতীয় মেসেজটা সেখানে পাবেন। সেখানে লেখা থাকবে যে আপনি আগামী 10 দিনের মধ্যে কিংবা 5 দিনের মধ্যে কিংবা 7 দিনের মধ্যে আপনি মুক্তবা আমেলে সশরীরে যাওয়ার জন্য সেখানে উল্লেখ থাকবে। সেখানে একটা নোটিফিকেশন পাবেন আর কি। সেই নোটিফিকেশনে লেখা থাকবে যে দয়া করে আপনি 10 দিনের মধ্যে মুক্তবা আমেলে যোগাযোগ করুন, সশরীরে আসুন। তো মুক্তবা আমেলে আপনি যে 10 দিনের মধ্যে যাবেন, আপনি সরাসরি মুক্তবা আমেলে গেলে হবে না। আপনি মুক্তবা আমেলের আশেপাশে বা মুক্তবা আমেলের যে ছোটো ছোটো অফিসগুলো আছে সেগুলোর সাথে কথা বলতে পারেন, কিংবা আপনি যে কোনো মুক্তব খেদামাতের সাথে কথা বলে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনি মুক্তবা আমেলে যাবেন। অ্যাপয়েন্টমেন্টটা যেন আপনার এই 10 দিনের মধ্যে হয়, তাহলে সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, আপনি খুব দ্রুতভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট কবে পাবেন সেই অনুযায়ী, ওই অ্যাপয়েন্টমেন্টের তারিখ অনুযায়ী আপনি মুক্তবা আমেলে যাবেন। মুক্তবা আমেলে গেলে আপনি যখন ওই মেসেজটা দেখাবেন, তারা আপনাকে একটা সাদ্দাত নাম্বার হয় কাগজে লিখে দিবে, না হয় আপনাকে একটা প্রিন্ট কপি দিবে। সেখানে সাদ্দাত নাম্বার বা পেমেন্ট নাম্বারটা থাকবে। তারপরে আপনি বাকি কাজগুলো করবেন, জাওয়াদাতে যাবেন। জাওয়াদাতে গেলে আপনার ফাইনাল এক্সিট লেগে আসবে। এই হলো টোটাল বিস্তারিত। এখানে আপনার কোনো থার্ড পার্টির কোনো প্রয়োজন হবে না, কোনো মুক্তবের কাছে টাকা দেওয়া লাগবে না, কোথাও যেতে হবে না। শুধু আপনাকে একটু কষ্ট করতে হবে। যদি এই কামায় মালগি থাকে, আপনি এখানে কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না। এম্বাসিতে যাবেন, এই সুপারিশপত্র আনবেন, অনলাইনে আবেদন করবেন। প্রথম মেসেজ দ্বিতীয় মেসেজ আসবে, দ্বিতীয় মেসেজে প্রবেশ করবেন, লিঙ্ক ব্যবহার করে লগ ইন করবেন, নোটিফিকেশন পাবেন। সেখানে একটা ডেট পাবেন কত দিনের মধ্যে আপনাকে মুক্তবা আমেলে যেতে হবে। সেই তারিখ অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি মুক্তবা আমেলে যাবেন। বারকোড বা সাদ্দাত নাম্বার নিয়ে আসবেন, জাওয়াদাতে যাবেন, আপনার ফাইনাল এক্সিট লেগে যাবে। যদি এটা আপনার সমস্যা হয়, আপনি কোনো কিছু না বোঝেন, তাহলে আপনি কোনো একটা মুক্তব খেদামাতের সাহায্য নিতে পারেন। মালগি থাকলে কিভাবে দেশে যেতে হয় এই বিষয় নিয়ে অনেক আগে অনেকবার বলছি। মালগি কেন আসে, ক্যান্সেল কেন হয়, সব বিস্তারিত জানতে আপনি আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আপনার প্রয়োজনীয় তথ্য সব পাবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।